আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অব লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজার একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। এই গরমে যারা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাদের জন্য খুবই উপকারে আসবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি দই, গুঁড়ো দুধ, চিনি, আইস কিউব। আমি এখানে পরিমাণটা একটু বুঝিয়ে দিচ্ছি। যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ লাচ্ছি তৈরিতে এখানে প্রয়োজন হবে 2 চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ মিষ্টি দই। তো চলেন শুরু করি। আশা করি সবার বাসায় এরকম একটি মিক্সার আছে। বন্ধুরা, আমি এই মিক্সারটি গত 11 বছর ধরে ব্যবহার করছি। কারা কারা আমার মতো এরকম অনেক পুরনো জিনিস ব্যবহার করেন কমেন্টে জানাবেন। তো আমি এখন এখানে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি, শুধুমাত্র আইস কিউব ছাড়া, এবং এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস নর্মাল পানি। এখন এটাকে আমি 5 থেকে 6 বার অল্প অল্প করে মিক্স করে নিব। এভাবে ছেড়ে ছেড়ে মিক্স করলে আপনার এখানে একটা ভালো ফেনা তৈরি হবে, এবং এই ফেনাটার জন্যই এই লাচ্ছিটাকে আপনার একদম রেস্টুরেন্টের লাচ্ছির মতো মনে হবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা প্লিজ আমার ভিডিওর জন্য নোটিফিকেশনটি অন করে দিবেন, তাতে আপনারা সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পেয়ে যাবেন। তো দেখেন এখানে এখন কিছুটা ফেনা উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা পানি। আমি এখানে 4 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু আইস কিউব। সবগুলো আইস কিউব দেব না, কিছুটা রেখে দিব সার্ভ করার জন্য। পারফেক্ট লাচ্ছি তৈরির জন্য প্রথম টিপস, যখন আপনি এটাকে মিক্স করবেন তখন এখানে অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিবেন না, এতে ভালো একটা ফেনা উঠে আসবে না। দ্বিতীয় টিপস, আপনারা এখানে 1 গ্লাস লাচ্ছিতে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করবেন। বেশি মিষ্টি দই ব্যবহার করলে এটা কোনোভাবেই একটা ভালো স্বাদ আসবে না। এখন আমি এটাকে 2 থেকে 3 বার একটু মিক্স করে নিব। ছেড়ে ছেড়ে 5 থেকে 6 বার মিক্স করার মানে হলো চিনিটা ভালোভাবে গলে যাওয়া। দেখেন একদম পারফেক্ট একটা লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে হাজব্যান্ডের খরচ বাঁচিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর এবং মজাদার একটি লাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা কত ইয়াম্মি লাগছে, খেতে ভীষণ মজার ছিল। আশা করি আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।